জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্ব ও পরিচালনায় সভায় বক্তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং আহত ও যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোস্তফা উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, জেলা এনসিপি নেতা রায়হান আলম সাজু, শিক্ষক আব্দুল হেকিম, অসীম কান্তি তালুকদার ও হাফসা বেগম। আলোচনা সভা শেষে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। জুলাইয়ের জন্য শত শত 18 বছর সংগ্রাম করতে হয়েছে। এই শত 18 বছরে অনেক জন্য হয়েছিল যারা এই জুলাই অংশগ্রহণ করেছে যুদ্ধে, তাদের বয়স ছিল 16 বছর, তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু তাদের বয়সের আগ থেকেই জুলাই তৈরি করার জন্য বিএনপি সহ আমাদের বিরোধী দল, আজকের বিরোধী দল সহ অনেকেই হাতকে ভিক্ষা করতে হয়েছে, অনেকেই জীবন দিতে হয়েছে, অনেকের পরিবার থেকে তাদের বাবা মা ভাই বোনকে কেড়ে নেওয়া হয়েছে। জুলাই যারা প্রাণ দিয়েছেন, জুলাইয়ের জন্য যারা সংগ্রাম করেছে দীর্ঘ 17-18 বছর, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা ছাড়া কিছু প্রকাশ করার সুযোগ নেই। কারণ তাদের পরিবারকে তাদের স্বজন হারিয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়ার কোনো ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমাদের দল এ ব্যাপারে আন্তরিক, আমাদের রাষ্ট্রের ব্যাপারে আন্তরিক, আমরা শহীদদের পরিবারের প্রতি খুব যত্নশীল। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অন্তর্ভুক্ত আমরা যদি রাষ্ট্রক্ষমতায় আছি, আমাদের পরিবারকে, আমাদের রাষ্ট্রকে আমরা খুব যত্ন সহকারে এগিয়ে নিয়ে যাবো। আমরা চাই আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষা দিতে যে যারা রাজনীতি করে তারা দেশের জন্য করে, যারা রাজনীতি করে তারা সমাজের জন্য করে, যারা রাজনীতি করে শুধু দলের জন্য করে, ক্ষমতার জন্য করে, এটা আমাদের বাচ্চাদেরকে আমরা শিক্ষা দিতে চাই। আমরা শিক্ষা দিতে চাই দেশের জন্য, দেশের মানচিত্রের জন্য, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের অভিভাবকরা আমরা কাজ করতেছি। আমরা এটা প্রমাণ করতে চাই না যে আমরা রাজনীতি যারা করি তাদের নতুন বাড়ি হবে, নতুন বাড়ি হবে, ব্যাংক ব্যালেন্স হবে, বড় হয়ে যাবো। আমরা রাজনীতি করতে চাই দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য। আমরা যারা নিউজগুলো লক্ষ্য করি, আমরা সবাই দেখি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ওনার ভূমিকা, জুলাইকে নিয়ে ওনার এবং এরকম চেতনা লালন করেন। তো আমরা দেখতে পাচ্ছি সরকারি দল, বিরোধী দল সবসময় জুলাইকে আলোচনা হয়। তো আমরা আশা রাখবো সরকার আমাদের প্রধানমন্ত্রী যেভাবে জুলাই নিয়োগের নিয়ে বিভিন্নভাবে আয়োজন করছে, সাহিত্য যদি এগিয়ে আসবেন, আমরাও সবাই সচেতন রাখবো। আজকের এই অনুষ্ঠান শেষের দিকে আমি জুলাই অভ্যুত্থানের এবং আহত সবাইকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে রাখবো। দীর্ঘ 17 বছর বিরোধী দলীয় আন্দোলন সংগ্রামের ফসল জুলাই অভ্যুত্থান। 17 বছর আন্দোলন ফসলে বিরোধী দলীয় অনেক নেতা কর্মী গুম হয়েছে, জেল জরিমানার শিকার হয়েছে, অনেক ওদের মা হারাচ্ছে, বাবা হারাচ্ছে। আজকে আমরা ওদেরও আত্মার মাত্রা কামনা করছি। আমি স্মরণ করতেছি 2024 সালে যারা আন্দোলন করতে যারা শহীদ হয়েছেন, আবু সাহিদ সহ যারা শহীদ হয়েছেন, বিয়ানীবাজারের আবু তুরাম, রায়হান, মহিনুল এবং তারেক, আমি সবার প্রতি আমি অধিকভাবে শ্রদ্ধা করতেছি। আল্লাহ যেন তাদেরকে মর্যাদা দান করেন। যারা নির্যাতনের শিকার হয়েছে, আমাদের দেশক ভাই শাহাদত বরণ করেছেন, যারা আহত ভঙ্গুত বরণ করেছেন, আমরা তাদের আশু সুস্থতা কামনা করি। আগামী দিন যেন আমরা সবাই মিলেমিশে বিয়ানীবাজারকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারি। এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং সরকারের কাছে যেভাবে তাদেরকে তাদেরকে মুক্তিযোদ্ধাদের যেমন বাধা দেওয়া হয়, একটা বার্তা তাদের পরিবারকে
এবং যারা এই পরিবারের লেখাপড়া করতেছে তাদের লেখাপড়ার সুযোগ সুন্দর একটা দেশ গঠনে আমাদের যার যার অবস্থান থেকে কাজ করে যাব এবং যারা আহত আছে এই জুলাই যোদ্ধা বিশেষ করে অনেক এখনো আহত আছে তাদের পরিবার কিন্তু খুব কষ্টের মধ্যে আছে। আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করেন এবং তাদের পরিবার যেন তারা ভালো থাকে, এই বাংলাদেশের ভিতরে তাদের পরিবার যেন সবার চেয়ে ভালো থাকে।